লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমার ধৈর্যের পরীক্ষা নিও না দানিশ। এভাবে ঘরের মাঝখানে বালতি রেখেছে কি? হ্যাঁ, আমার মতো চালাক, বুদ্ধিমান, বিচক্ষণ দানিশে এমন কাজ করে। এই কে তুমি? হ্যাঁ, তো বিনা পয়সায় আমাকে জ্ঞান দিচ্ছ? এই তুমি আবার কোথায় যাচ্ছ? আম্মু, আমি অফিসে। আমি তো তোমাকে নিষেধ করেছিলাম যে আজকে কোথাও যেও না মা। আম্মু, আজকে যাওয়াটা খুবই জরুরি। মিথ্যা কথা, আম্মু, আমি সত্যি বলছি। একেবারেই মিথ্যা কথা। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। দেখো মা, আজকে তুমি কোথাও যেতে পারবে না। এখনো কত প্রস্তুতি বাকি। সন্ধ্যায় তোমায় দেখতে লোক আসবে মা। আম্মু, আমি একটু সময়ের জন্য যাব আর কাজ শেষ করেই চলে আসবো। কথা শোনো প্লিজ প্লিজ আম্মু, আমি ছটপট যাচ্ছি। ফিরে এসে আমি সব করে ফেলবো। আম্মু, আমি জানি তুমি আমাকে যেতে দেবে। তুমি অনেক আরে, ভালো মা। আমি এই যাবো আর বিবেক? আসবো। আজব তো। আম্মু তুমি একদম ঠিক করোনি। সাপা, আমি তো অনেক খুশি। কি বলবো আপনাকে? বলবেন না প্লিজ, কিছু বলবেন না। বলবো না কেন? আপনি নিজেই তো বললেন যে কি বলবো, তাই আমি বললাম যে বলবেন না। আরে ওটা তো কথার কথা। শোনো, তুমি আমার কথা অত গুরুত্ব দিও না। আম্মু শুনেছো তো, খালা এখন যাই বলুক তোমার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সেটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি চুপ করে বসো। তর্ক করছো কেন? কি যেন বলছিলেন? আরে আমি বলছিলাম যে মেয়ে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, লাখে একটা। দেখতে একদম চাঁদের মতো। যদি কেউ একবার দেখে একেবারে হাঁ করে তাকিয়ে থাকে। বাদ দিন না খালা, আপনি এর আগেও অনেকবার চাঁদ বলে আম্মুকে তারা দেখিয়েছেন। শোনো জুনায়েদ, তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো। আপনি ওদেরকে বলেছেন তো যে আজকে আমরা দেখতে যাব? অবশ্যই, এখন হয়তো আমাদেরই অপেক্ষা করছে। আরে বাহ জুনায়েদ, তুমিও চলো সাথে। বলছি আম্মু, আমার একটা জরুরি কাজ আছে, তোমরা যাও। আরে বাবা, বিয়েটা তো তুমি করবে, তোমারও তো মেয়েকে দেখা দরকার, তাই না? হ্যাঁ মা, আগে আপনারা দেখেন, পছন্দ হলে আমিও দেখে নেব। আচ্ছা আপা, বলেন তো মেয়ে কি একাই নাকি আরো ভাই বোন আছে? সে তো আমরা ওখানে গেলেই জানতে পারবো।